নমস্কার বন্ধুরা, আজকে দেখো কাতলা মাছ বানাবো। ফুলকপি দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। এই যে কপি কেটে রেখেছি আর এই যে মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ছেড়ে দেবো। বন্ধুরা, মাছটা আমি ভেজে নিলাম, এবার দিয়ে দেবো কপি। একটু তেল দিয়ে দেবো, একটু এবার আমি কপিগুলো ছেড়ে দেবো। কপিগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে আমি ঢেকে দেবো। আমি ঢেকে দেবো। বন্ধুরা দেখো, আমার কপি ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। জিরে দিয়ে দিলাম, এবার জিরেটা দিয়ে হলে এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলা দিয়ে দেবো। বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো মশলাটা। মশলার মধ্যে আমি দেখালাম না, জিরে, আদা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো সব কিছু আমি একসঙ্গে পেস্ট করে, টমেটো পেস্ট আছে এর মধ্যে, সব একসঙ্গে পেস্ট করে আমি দিয়েছি। মশলাটা আমি আলাদা করে দেখালাম না। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলার তেল ছেড়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। জল দিয়ে ঢেকে দেব। জল দিয়ে ঢেকে দেব, তারপরে ফুটে গেলে পরে আমি কপি আর মাছ দিয়ে দেবো। এই যে আমার ঝোল ফুটে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি, এবার আমি দিয়ে দেবো ফুলকপিগুলো। ফুলকপিগুলো দিয়ে তারপরে আরেকবার ফোটাবো। মাছও দিয়ে দিলাম। মাছটা প্রায় হয়েই গেছে, এবার ধনেপাতা ছিটিয়ে দেবো। এই ধনেপাতা দিয়ে দিলাম, আর একটু ফোটাবো, তাহলে আমার মাছ রান্না কমপ্লিট হয়ে যাবে।